হয় নাই বা আপনি এটা পাবেন। আচ্ছা, পান নাই, কে কে পান নাই? এইটা আচ্ছা, আপনারা এখানে থাকবেন, আমরা আছি, আমাদের অফিসিয়ালরা আছে। যেই পর্যন্ত আপনারা পাওনাদের বিষয়ে নিশ্চয়তা এবং না পাবেন সেই পর্যন্ত আপনারা অবস্থান করবেন। কিন্তু আমার একটাই অনুরোধ, আমরা আপনাদেরকে সহযোগিতা এবং পাহারা দুইটাই দেব। পাহারা হচ্ছে আপনাদের কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়, আর সহযোগিতা মানে হচ্ছে যে আপনি বেতন কেন পাবেন না, কেন দেওয়া হয় না, মালিক পক্ষকে এটা বাধ্য করা। আমার কথা শেষ করতে দেন, আপনারা কথা বলে শেষ করতে দেন। বাকি যে বিষয়টা আছে, আপনি আপনার কাজের জন্য মনে করেন আরেকজন লোক, আমরা হতে পারে আমি পোশাক পরা একজন অফিসার, ভাই গরিব মানুষ, কিন্তু আমরা সবাই গরিব করেছিলেন। এই ফ্যাক্টরিতে হয়তো বা এটাই না আরেকজনে আমারই কোনো আত্মীয় পরিজন কাজ করে, আমার বাড়ি যেখানে আছে আমার অনেক আত্মীয় পরিজন আছে যে যারা বিভিন্ন এই আরএমজি সেক্টরে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন। তো সেই ক্ষেত্রে হয়তো বা আপনি এখানে আমার পরিচিত কেউ না, আমি মনে করি আপনি আমার বোন বা আপনি আমার ভাই। আপনার ন্যায্য দাবির পক্ষে থাকাটা আমার সরকারি দায়িত্ব, আর সেটা হচ্ছে মানবিক দায়িত্ব, আর একটা হচ্ছে ধর্মীয় দায়িত্ব। তো আমার কথা হচ্ছে আপনার কাজের জন্য, আপনার দাবি আদায়ের জন্য যেন আর একজন ব্যক্তির কোনো ক্ষতি না হয়। ক্ষতি বলতে একজন অটোলা যদি 10টা টাকা ভাড়াও কম পায় রাস্তা আটকানোর জন্য, সেটাই ভাড়া কিন্তু আপনার। আচ্ছা, একজন ব্যক্তি যদি পেটে ব্যথা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, আপনার কারণে 10টা মিনিট দেরি হলো, যে কষ্টটা পায় সেটাই ভাড়া আপনার। আপনি দাঁড়ান, আপনার ফ্যাক্টরি, আমাদের এখানে লোকজন আছে, আপনারা কথা বলেন, আমরা এখানে কথা বলে আমি কথা বলেছি মালিক, আমি আমাদের এসপি স্যার মালিকের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন ভাই আমি টাকা দিয়েছি এবং যা পাওনা আছে আমার যে ম্যানেজমেন্ট আছে তারা ঠিক করতেছে, আমি সব টাকা দিয়ে দেবো। আমি বললাম যে সব টাকা দিবেন নাকি আবার কোনো ফ্যাসলামি হবে, আপনাদের এই ম্যানেজমেন্টের লোকজনকে টাকা দেবে? বলতে না ভাই আমি সব টাকা দিয়ে দেবো। শুনেন, আগে কথা শুনেন, কথা শুনেন, আচ্ছা কথা শুনতে হবে, আচ্ছা কথা শুনতে হবে, কথা শুনতে হবে। আমরা এখানে আছি, আমরা এখানে আছি, আপনারা এখানে থাকেন, আপনারাও এখানে থাকেন, কোনো সমস্যা নেই, আপনারা এখানে থাকেন, আমরাও আছি। আমি আবারও বলতেছি শুনেন, বিচার এবং বিচার জায়গায় দ্বারায় বিচার করলে হয় না, কারণ এই ফ্যাক্টরি মালিক আমি না, টাকা আমার কাছে না। নিজের মতো ঢুকাবে, এটা গুলো কন্ট্যাক্ট হবে। এখানে এমন অবস্থা, কষ্ট করে দাঁড়ায়, এখানে এমন অবস্থা, একটা শ্রমিক অসুস্থ হলে সে না আসতে পারলে দুই দিন অপশন গেলে তাকে ঢুকতে দেয় না, এবং বেতন বোনাস কিছুই দেয় না, বেতন ওভারটাইম কিছুই দেয় না, আমার ফ্যাক্টরি না, ওভারটাইম বেতন সবই 1 টাকা দেয়। তার মধ্যে আমি একজন আছি, এখনো 1 বছরের মতো ঘুরতেছি, টাকা দেয় না আমার। এই কোম্পানি এবং বেতন ওভারটাইম সব 1 টাকা দিয়ে দেয়, আর কখনো দেয় না। ওদের নিয়মটা ওরা ঠিকই মেনে নেয় না, আর হুট করে ভাবে মেনে নেবে। কথা বলি, যদি আমার কথা বলি না, যদি আমার কথা ভালো না লাগে আপনি আমাকে বলেন যে স্যার আপনি চলে যান, আমাকে আমরা দেখবো। 1 2 নম্বর কথা, বলে থাকি আজ আইনের লোক হিসাবে, সরকারি দায়িত্ব হিসাবে, যদি কেউ আইন বহির্ভূত ভাবে জনদুর্ভোগ, যেটাকে বলে জনদুর্ভোগ বলে রাস্তা আটকানো, ভাঙচুর, কোন নিজের জানমাল প্লাস অন্যের জানমাল, এর কোনো ক্ষতি করার বিন্দু মাত্র চেষ্টা করেন, তাহলে সেটা পুলিশ, আমার আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, কঠোর হস্তে দমন করবো। 1 আমার কথা শেষ করতে চান, আর আপনাদের যতটুকু দাবি দেওয়া আছে তার পাশে আমার লোক এখানে থাকবে, যে আপনারা থাকবেন মালিকের সমাধান না করবে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধায় এক হচ্ছে কার্মিক খাতের শ্রমিক, আর হচ্ছে প্রবাসী। আমাদের প্রিন্সিপাল মহোদয় যে কথা বলেছেন উনি অত্যন্ত আন্তরিক, পুলিশ অফিসার, উনি কিন্তু এই বিষয়ে মহাভাবে শারীরিক আশ্বাস দিয়েছে। আপনি কথা বলার চেষ্টা শুনে আপনার কথা বলেছে যতগুলো
সমস্ত টাকা আমাদের রাস্তায় নামলে আমরা আশা করি হচ্ছে না আপনারা যারা এখানে আমরা 3 ঘন্টা ধরে দাঁড়াই আছি, আমাদের কোনো সমাধান নেই। আমাদের মেসেজ না দেওয়ার আগে আমাকে টাকাটা দেওয়া কতক্ষণ পরে থাকবে না, তখন কি করবে? আমরা এখন চলে যাবো সমাধান করে। আমাদের সমাধান ছাড়া চলে যাবো। সময় দিবেন আপনারা ঠিক আছে, আমি এখন সমাধান ছাড়া চলে যাবো। আমরা কথা বলবো বলেছি আমাদের মহোদয় কথা বলেছে সবাই মিলে উঠে যাবো। বললাম তো কথা বলে টাকা না নিয়ে আমরাও যাবো না কথা বলে টাকা